বড় মা না ডাকলে কিন্তু বড় মার কাছে যাওয়া যায় না। তো বড় মার ডাকে সাড়া দিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম রেডিওতে, স্নান টান করে রেডি হয়ে বেরিয়েও পড়লাম। তো তারপর আমরা নৈহাটি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি, মা, পাপা আর ভাই বেরিয়ে পর পৌঁছালাম নৈহাটিতে। তারপর বড় মার ওখানে মন্দিরের পাশ থেকে ডালা নিয়ে তো এই যে চলে এসেছি মন্দিরের কাছে। এবার আমরা যাব লাইনে দাঁড়াতে। লাইন তো বড়মার এখানে প্রচণ্ড পড়ে জানোই। আর আমরা গেছিলাম যেদিন, সেদিন লাইন খুব একটা ছিল না। তো চলে এসেছি আমরা মন্দিরের কাছে, কিছুক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, মন্দিরের কাছে চলে এসেছি। কর্ম হোক যার যার, বড় মা সবার। এখন আমরা মন্দিরে প্রবেশ করছি। কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর, বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি। তো যাই হোক, অপেক্ষার অবসান মাকে দর্শন করার। দেখো বড় মার কাছে চলে এসেছি, আর মাকে দেখে একদম ইমোশনাল হয়ে গেছিলাম, কি বলবো। জয় বড় মা। তারপর আমাদের পুজো কমপ্লিট করে তো আমরা চলে এলাম বাইরে। তারপর মন্দিরের বাইরে এখানে আশেপাশে অনেক নিরামিষ কচুরি দোকান ছিল, একটু জলখাবার খেয়ে তারপর আবার আমরা বেরিয়ে পড়লাম একটু ফেরিঘাটের দিকে ঘুরতে যাওয়ার জন্য। ঘুরে এসে মা ঢুকেছিল একটা শাখার দোকানে। তো ওইখানেই পছন্দ করে একটা শাখা পরে আমার মা একটা শাখার দোকানে ঢুকেছিল। তো একটা পছন্দ করে শাখা পরে নিল। আর তারপর আমরা বেরিয়ে পড়লাম আমার ছোট মাসি বাড়ি যাওয়ার জন্য। আমার ছোট মাসি বাড়ি এখানেই, মানে নৈহাটিতেই। তারপর আবারও একটা টোটোতে উঠে আমরা 10 মিনিটে পৌঁছে গেলাম আমার মাসির বাড়ি। তারপর আর কি, তারপর ভীষণ হই হুল্লোড়, মজা, খাওয়া দাওয়া। তারপর আমরা বাড়ি যাওয়ার জন্য আবারও বেরিয়ে পড়লাম। ব্যাস বাড়িতে চলেও এলাম। আজকের দিনটা তো এভাবেই খুব ভালো কাটলো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও।